কি গো বুড়িমা, কি করছো কানে? কেন রে মুখ পোড়া? চোখে কি নেবা হয়েছে নাকি? দেখতে পাচ্ছিস না কি করছি? তা তো দেখতেই পাচ্ছি বুড়িমা। জানো বুড়িমা, আমার না খুব কষ্ট হয় তোমার জন্য। কেন? আমার জন্য আবার তোর কষ্ট লাগতে যাবে কেন? আমার সাথে মশকরা করিস নাকি? ছি ছি ছি, এই কথাটা তুমি বলতে পারলে? খুব কষ্ট পেলাম গো মনে। এত সকাল সকাল উঠে এখানে এলি কেন? রাতে ঘুম হয়নি বুঝি? সকাল সকাল তোমার গাছের খেজুর গুড়ের পিঠে খাবো বলেই তো উঠে গেলাম। বাহ বাহ বাহ, কত সুন্দর কথা। তা বলি, তুই কি পিঠে বানানোর জন্য আমাকে পয়সা দিয়ে গেছিলি, নাকি পিঠে বানাতে যা যা লাগে সব কিছু আমাকে দিয়ে গেছিলি? কি কি লাগবে সেটা শুধু বলো, জোগাড় করে দিচ্ছি। জোগাড় করে দিলেও পিঠে আমি তোকে বানিয়ে খাওয়াবো না। আমার প্রতি তোমার যে কিসের এত রাগ সেটাই তো বুঝতে পারছি না। সকাল সকাল ভালো মনে আসলাম তোমার কাছে, আর তুমি কিনা একদম যা তা ব্যবহার শুরু করে দিলে। এই, এই তোকে কে বলেছে সকাল সকাল ভালো মন নিয়ে আমার কাছে আসতে? দূর হ, দূর হয়ে যায় এখন। আমাকে আমার কাজ শান্তি মতো করতে দে তো দেখি। তাহলে আমাকে পিঠে বানিয়ে খাওয়াবে না? হ্যাঁ হ্যাঁ, রাতে তো না খেয়েই ঘুমিয়ে পড়েছিলি সকাল সকাল আমার হাতের পিঠে খাবি বলে। এখন তাহলে চল, তোকে পিঠে বানিয়ে দিচ্ছি। সাথে আর কি কি দেব সব এখনই বলে দে, নইলে তো আবার বলবি আগে থেকে কেন প্রস্তুত করে রাখলাম না, তাই না? থাক, বুঝেছি তুমি দেবে না। তাহলে আর খালি খালি এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি বলো? হুঁ, আপদ। আর কতকাল এই পান্তা খেয়ে কাটাতে হবে কে জানে। তুমি তো একাই ওপরে চলে গেলে, আর আমাকে রেখে গেলে এই যন্ত্রণার মধ্যে। কবে যে তোমার কাছে যেতে পারবো জানি না। এভাবে তো আর ভালো লাগে না। কি গো বুড়িমা, খাচ্ছ নাকি? ও, তুই এসেছিস। আয়, বস, এখানে বস। পান্তা খাচ্ছ বুড়িমা? গরিবের তো এই এক খাওয়া। ঘরে কিছু না থাকলে ভাতের মধ্যে পানি দিয়ে খেয়ে ফেলা। ভাগ্য ভালো হলে সেই পানি ভাতের সাথে জোটে পেঁয়াজ আর মরিচ। এভাবে আর কতকাল যে চলবে কে জানে। এখন তুমি কি কিছু ভেবেছো কি করবে? না রে, উনি তো চলে গেল, কয়েক বছর হয়ে গেল। টাকা পয়সা জমানো যা ছিল সবই এতদিনে শেষ হয়ে এসেছে। জানি না সামনের দিনগুলোতে কি করব। তোমার জন্য খুব খারাপ লাগছে গো বুড়িমা। অথচ দেখো, তোমার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু করতে পারি না। এ দেখে আরো বেশি খারাপ লাগে। মন খারাপ করিস না। দিন একরকম ভালোই কেটে যাচ্ছে, সামনেও কেটে যাবে। ভাবিস না। পান্তা ভাত খাবি নাকি? দেব? না গো বুড়িমা, আমি বাড়ি থেকে খেয়েই বের হয়েছি। আজ খুব সকাল সকাল ঘুম ভেঙে গেল। তারপর উঠে উঠান ঝাড়ু দিয়ে সব থালা বাসন ধুয়ে এখন খেয়ে নিলাম সকালের খাবার। বুড়িমা, আজ আমি যাই। অনেকক্ষণ তো হয়ে গেছে। বাড়িতে মাকে বলে আসিনি, মা আবার চিন্তা করবে। আচ্ছা, যা তাহলে। আহ, কামিনী ফুলের কি সুন্দর সুঘ্রাণ আসছে, তাই না? কামিনী ফুলের গাছের নিচে বসে থাকলে তো কামিনী ফুলেরই সুঘ্রাণ বের হবে, তাই না? হ্যাঁ, তা অবশ্য তুই ঠিক বলেছিস। এখন বল, কেন আমাকে জরুরি তলব করেছিস? কি দরকার? আগে ঠান্ডা হয়ে বস, বলছি। কেন, বাড়িতে কোনো কাজ আছে নাকি? কাজ বাজ তো সব শেষ করেই আসলাম। বল এখন কি হয়েছে? আমার না বুড়িমার জন্য মনটা খুব খারাপ। পান্তা বুড়ির কথা বলছিস? হ্যাঁ রে, ওনার স্বামী তো কয়েক বছর আগে গত হয়েছেন।
আর তার তো কোনো ছেলেপুলে নেই, বেচারি এখন খুব কষ্টেই দিন কাটাচ্ছে। ওনার জন্য যদি কিছু করতে পারতাম খুব ভালো লাগতো রে। তা তুই এখন কি করতে চাস? আমরা নিজেরাই তো এখনো বাবা মার ওপর বসে খাই, তো আমরা এখন কি করতে পারবো? মাথায় তো কিছুই আসছে না। আর কিছু না পারলেও অন্তত কোনো সুপরামর্শ দিয়ে সাহায্য করতে পারলেও তো বেশ ভালো লাগতো। আচ্ছা, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। কি পরিকল্পনা এসেছে? আমাকে তাড়াতাড়ি বল। ওনাকে একটা চায়ের দোকান খুলতে বল। শুরু করতেই বেশি টাকা পয়সার দরকার হবে না। হুম, খারাপ না পরিকল্পনা। তবে সব থেকে আসল ব্যাপার হচ্ছে সঠিক জায়গা নির্বাচন, যেখানে চায়ের দোকান দিলে পান্তাবুড়ির বেচা বিক্রি ভালো হবে। সেটাও ভাবা হয়ে গেছে। তাই নাকি? বল তাহলে। মোহনা নদীর পাড়ে। সেখানে কেন? সেখানে চায়ের দোকান দিলে কে খাবে চা? শোন, ওখানে জেলেরা সারা রাত মাছ ধরে, আর মাছ ধরা শেষ হলে তারা আর বাড়ি যায় না, সোজা চলে যায় বাজারে। আর সারা রাত মাছ ধরার কারণে তারা তাদের ক্লান্তি ঘুম ঘুম ভাবটা কাটানোর জন্য চায়ের দোকানে আসে চা খেতে। আমি একবার গিয়েছিলাম বাবার সাথে, তখন দেখেছি। আচ্ছা, তোর কথা সত্যি হয়ে থাকলে তো খুবই ভালো কথা। মিথ্যা কথা হতে যাবে কেন? শোন, তাহলে আর দেরি করা যাবে না রে। আমি এখনই যাচ্ছি পান্তাবুড়ির বাড়ি, বলে দেখি রাজি হয় কিনা। আচ্ছা, তুই যা, আমি তাহলে বাড়ি যাই। আচ্ছা, গেলাম। এই গরম গরম চা খেয়ে যাও, গরম চা খেয়ে সতেজ হয়ে যাও। পান্তা বুড়ির হাতের চা খেলে শরীর মন দুই প্রফুল্ল হয়ে যাবে। তাই দেরি না করে এখনই গরম চা খেয়ে যাও, না খেলে পুরাই ঠকে যাবে। কি বললে, পান্তাবুড়ি? তো তোমার নাম বুঝি পান্তাবুড়ি? সবাই তো এই নামেই ডাকে, এই নামেই সবার কাছে পরিচিত আমি, তাই বললাম। আর তুমি কেমন মানুষ, তুমি জানো না পান্তা কি কারো আসল নাম হয় নাকি? না, হয় না তো। এই জন্যই তো তোমাকে জিজ্ঞেস করলাম। প্রথমে শুনে তো অবাক হয়ে গেছিলাম। এখন বলো, চা কি দেব? হ্যাঁ, দেবে না কেন? চাই তো খেতে এসেছি নাকি, হ্যাঁ? তার কিছু আছে কি চা দিয়ে খাবার মতো? হ্যাঁ, আমার হাতের কিছু পিঠে বানানো আছে, দেব তোমাকে। হ্যাঁ হ্যাঁ, দাও, খেয়ে দেখি। সকাল সকাল এক কাপ চা না খেলে আর মোরা ভাঙি না আমার। আমি তো প্রায়শই আসি এখানে, কিন্তু তোমাকে এর আগে কখনো চোখে পড়েনি আমার। পড়বে কিভাবে? কিছুদিন হলো এখানে দোকান দিয়েছি, আর এই কয়েকদিনের ভিতর তো তোমাকেও দেখিনি আমি। তুমি কি প্রতিদিন মাছ ধরতে আসো না নাকি? আরে, আমি তো জেলে নই, তাই প্রতিদিন আমাকে দেখো না। আমি এখানে আসি পাইকারি দামে টাটকা মাছ নেওয়ার জন্য। এখান থেকেই তো সব মাছ বাজারে যায়। ও আচ্ছা, তা ভালো। বুড়িমা, তুমি কি বিরক্ত হচ্ছ নাকি তোমার সাথে এত কথা বলছি দেখে? বিরক্ত হব কেন? এখানে তোমার মতো অনেকেই আসে, চা পিঠে খায়, গল্প গুজব করে, এতে রাগের কি আছে? আচ্ছা বুড়িমা, এই বয়সে তুমি চায়ের দোকান চালাচ্ছ কেন? তোমার বাড়িতে আর কে কে আছে? কেউ নাই আমার, আমার স্বামী মারা গেছে। তাই নাকি? তোমার সন্তানেরা কোথায়? আমার কোনো সন্তান নেই। একটা মেয়ে ছিল, 22 বছর বয়সে অসুখ হয়ে মারা গেছে। ইস, শুনে কষ্ট পেলাম গো। কষ্ট পেয়ে আর কি করবে? সব হারিয়ে এখন বেঁচে আছি মরে যাওয়ার আশায়। এভাবে বলো না। সময়ের সাথে নাকি সব এক সময় ঠিক হয়ে যায়। কিছু বলার নেই আমার। তা এখানে বসে যে কয় কাপ চা খেয়েছো তার হিসেব আছে? সারাদিন এভাবে চা খেলে হবে? আর কোনো খাবার খেতে হবে না? আসলে বুড়িমা, তোমার হাতের এত মজার চা খেতে খেতে কখন যে এত বেলা পার হয়ে গেল টের পাইনি। আচ্ছা, এখন বাড়ি যাও। নিশ্চয় বাড়িতে মা বাবা ভাই বোন স্ত্রী সবাই অপেক্ষা করছে তোমার।
ভালোই হলো তুই এসেছিস। আমি মনে মনে তোর কথাই ভাবছিলাম। তাই নাকি? তা কি ভাবছিলি শুনি? এই যে তুই আমার কত বড় একটা উপকার করেছিস। তুই যদি না থাকতি তাহলে আজ আমি কি পারতাম এত সব করতে? আচ্ছা, তোকে একটু করে পান্তা ভাত দিই, খেয়ে দেখ ভালো লাগবে। দি একটু। বুড়িমা, পান্তা খেতে ভালো লাগে না তেমন। তুমি যে কিভাবে খাও প্রতিদিন বুঝি না। এখন তো তোমার কাছে টাকা পয়সা কিছু হলেও আছে, তাহলে এখনো কেন সেই পান্তাই খেতে হবে? এত বছরের অভ্যাস কি আর এই অল্প কয়েক দিনে যাবে রে? আর পান্তা সকালে খেলে পেটও ঠান্ডা থাকে। আচ্ছা, ভালো লাগলে খাও। বুড়িমা আছো নাকি? আমাদের তাড়াতাড়ি করে 2 কাপ গরম চা দাও তো। হ্যাঁ, দিচ্ছি। এত তাড়াতাড়ি কেন? কোথাও যাবে? এখন তো সোজা বাজারে যাব মাছ বিক্রি করতে। দেখো না, নদী থেকে মাছ ধরে আনলাম। সারা রাত তো নদী দিয়ে কাটাতে হয় আমাদের। এই স্বামী স্ত্রী মিলে একটু সুখের আশায় এখন কষ্ট করছি আর কি। বাহ বুড়িমা, তোমার দোকানটা এখন খুব সুন্দর লাগছে, খুব সাজানো গোছানো। হ্যাঁ, কাজ করালাম দোকানে। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল, তবে হাতে টাকা পয়সার টানাটানি ছিল, তাই এতদিন করাইনি। খুব ভালো করেছো। তোমরা তো ঠিকভাবে চোখ মেলে তাকাতেই পারছো না, মনে হচ্ছে ঘুমে পড়ে যাবে। তা বাজারে যাবে কিভাবে? যাও না, আগে বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিয়ে এসো। কি যে বলো না তুমি বুড়িমা! এখন আবার বাড়ি যাব, এসে দেখবো বাজারে কেউ নেই। সবাই বাজার সদাই শেষ করে চলে গেছে। আমাদের কপাল কি আর এত সুখের বুড়িমা? পুরো সংসারের ভার এখন তোমাদের হাতে। কত কষ্ট করে যে চলছো তা তো বোঝাই যাচ্ছে। তবে এই কষ্টের ফল একদিন তোমরা দুইজন দেখতে পাবে, এত ভেবো না। বুড়িমা, তুমিও আসো না, আমাদের সাথে একটু চা খেয়ে নাও। সকালে সারাদিন তো তোমারও তেমন কিছু খাওয়া হয় না। না না, তোমরাই খাও। আমি তো আসার সময় পিঠে নিয়ে আসি, দুপুরে পিঠে খাই, আর খুব সকাল সকাল তোমাদের জন্যই তো দোকান খুলে ফেলি। আসতেও হয় আবার নদী পেরিয়ে, না হলে আরো সকালে আসতে পারতাম। বিশেষ করে মহিলা যতজন আছে কেউ তো অন্য দোকানে যায় না। চা খেতে সবাই তোমার দোকানে আসে। আচ্ছা, এখন আমরা উঠি, তাড়াতাড়ি করে বাজারে গিয়ে মাছ বিক্রি করে আবার বাড়ি যেতে হবে। হ্যাঁ। কি মাঝি, যাবে নাকি ওই পারে? হ্যাঁ, চলুন। এই মাঝি, দেখো তো ওখানে কি দেখা যাচ্ছে? একজন মহিলা আর একজন ছোট ছেলে ভেসে আসলো বুড়িমা। এখনো জীবিত আছে মনে হচ্ছে। কি করব এখন? এক কাজ করো, নৌকায় উঠাও, আমাদের সাথে করে নিয়ে বাড়ি যাই, তারপর দেখি কি করা যায়। আচ্ছা, তাই করি। বুঝলে, এই বুড়ির কাছে এই পান্তাই খুব প্রিয়, তাই তোমাদেরকে পান্তাই দিলাম। এটা তো আমাদেরও প্রিয়। এখন বলো তো মা, কি হয়েছিল? তোমার স্বামী তোমাকে এভাবে মেরে ফেলে রেখে গিয়েছিল কেন? সে তো অনেক কথা বুড়িমা। একা পুরো সংসার চালাতে হতো আমাকে। সেই ভোরে সূর্য না উঠতেই চলে যেতাম অন্যের বাড়ি বাড়ি কাজ করতে, আর সেই রাতে বাড়ি ফিরতে হতো। কোনো রোদ বৃষ্টির তোয়াক্কা না করে পায়ে হেঁটে হেঁটে কিভাবে মাসের 30 দিন সবার বাড়ি সময় মতো চলে যেতাম। তুমি কিভাবে একা হাতে সব করেছো? তোমাকে তো সাধুবাদ জানানো উচিত। শুধু ছেলেটার দিকে তাকিয়ে সব করতাম, তা না হলে ওই রকম মাতাল স্বামীর ঘর আমি কেন করতে যাব? তা তোমার বাবা মা কি এখনো বেঁচে আছে? আর বেঁচে থাকলেই বা কি, এই বয়সে তো তারা তোমার দায়িত্বও নিতে পারবে না। বাবা মা বেঁচে নেই, বড় এক ভাই ছিল, কিন্তু সে আমাদের খোঁজ খবর একদমই নেয় না। আমারও কেউ নেই,
স্বামী ছিল, কয়েক বছর আগে মারা গেছে। এখন আমি একাই থাকি, কোনো রকম করে দিন পার হয়ে যাচ্ছে। এই গ্রামে সবাই আমাকে পান্তা বুড়ি বলেই চেনে। ওপরওয়ালা তোমাদেরকে আমার বাড়ির অতিথি করে বানিয়েছেন। একা থাকলেও খুব শান্তিতে আছো তুমি। হ্যাঁ, সেটা বলতে পারো। আচ্ছা, আমার চায়ের দোকান খোলার সময় হয়ে গেছে। তোমরা কি যাবে আমার সাথে দোকানে, নাকি বাড়িতেই থাকবে? না বুড়িমা, তোমার বাড়ি থাকবো কেন? দেখি, দু চোখ যেদিকে নিয়ে যায় ওদিকেই যাব। না, আজ থেকে তোমরা দুইজন আমার সাথেই থাকবে, কোথাও যাবে না। আজ থেকে তোমরা আমার অতিথি নও, আমার মেয়ে আর নাতি। খুব ভালো হবে, আমি তোমার মতো একটা পান্তা বুড়ি ঠাম্মি পাবো। কি বলছো তুমি? আমরা আজ থেকে তোমার কাছে থাকবো? কেন, আমার মেয়ে হয়ে থাকতে বুঝি তোর ভালো লাগবে না? শোন না, সৃষ্টিকর্তা বোধহয় অনেক হিসাব করেই আমার কাছে তোদের পাঠিয়েছে। আমি তোদের হারাতে চাই না রে মা। এখানে থাকবি, খাবি, আমার সাথে দোকানে যাবি, আশা করি ভালোই থাকতে পারবি। থাকো না মা, আমাদের তো কোথাও যাবার জায়গা নেই, কেউ নেই। আচ্ছা বাবা, থাকবো। এই তো আমার মায়ের মতো কথা। আচ্ছা, তোরা এখন খেয়ে নে, আমাকে তো আবার দোকানে যেতে হবে। আমরাও যাব। এখন থেকে আর তোমাকে একা একা কোথাও যেতে দেব না। তোমার সব কাজে আমরা তোমাকে সাহায্য করব। তা এখন গেলে আসতে তো সেই রাত হবে, তাহলে দুপুরে কি খাও তুমি? আমি তো প্রতিদিন পিঠে বানিয়ে নিয়ে যাই, দুপুরে খাই আর চায়ের সাথে বিক্রিও করি। আজ তো এখনো বানানো হয়নি। আচ্ছা তুমি বসো, আমি চটপট বানিয়ে ফেলছি, এরপর সবাই একসাথে বের হব। আচ্ছা, তাই কর। আর কাল থেকে আরো সকালে উঠে গরম গরম ভাত রান্না করে দেব, তুমি তাই খাবে। এখন থেকে পান্তা কম খাবে, বয়স হয়ে যাচ্ছে। এখন থেকে খাবার দাবার ভেবে চিন্তে খেতে হবে। আচ্ছা মা, তাই হবে। এখন তুই আছিস, তুই সব কিছুর খেয়াল রাখলেই হবে।